হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 6-এর পেজ কত পৃষ্ঠা হচ্ছে আজকে আমরা 56 থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা হচ্ছে অধ্যায় 6-এর 54 এবং 55 নম্বর যেই পেজগুলো ছিল এগুলো অঙ্কটা সমাধান করেছিলাম। আর কিছু অনামোদিত কারণে আমাদের ভিডিওটা হচ্ছে বাকি অংশ ডিলিট হয়ে গেছিল, মানে বাকি যে অধ্যায়ের বাকি ভিডিওগুলো। সো আজকে অধ্যায় আমরা বাকি ভিডিওগুলো করছি। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখতে চাই, আমরা একটি ফেসবুকে অলরেডি পেজ খুলেছি, যেটা হচ্ছে ভিডিও শেষে আমি তোমাদের দেখিয়ে দিব। যেহেতু নতুন পেজ, আপাতত কোনো মেম্বার যোগ হয়নি। আর পেজের সরি গ্রুপ গ্রুপ এবং পেজ দুটাই খুলেছি। গ্রুপ এবং পেজের দুটাই হচ্ছে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই তোমরা গ্রুপে বেশি অ্যাড হবা। গ্রুপে হচ্ছে তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে আমাদের কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের কোন অধ্যায়টা তোমাদের সমস্যা হচ্ছে বা কোন বিষয়টা নিয়ে তোমরা জানতে চাচ্ছ, সেই গ্রুপে আমরা তোমরা অ্যাড হয়ে জানাও। আর পেজের মধ্যে আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি, so যারা ফেসবুক থেকে দেখতে চাও তো সেখানে দেখতে পারো। সো দুইটা লিঙ্কে আজকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর নেক্সট ভিডিওতে আমরা গ্রুপ দুইটা হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো, গ্রুপে কিরকম কি। তো আশা করবো তোমরা সবাই জানি গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওতে। সুতরাং আর কথা না বলে শুরু করি। তো আজকে আমরা শুরু করবো পৃষ্ঠা 56, অধ্যায় 6। দেখতে হচ্ছে কি বলছে, 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। 10-এর গুচ্ছ বলে দেখো কি বলছে, এখানে মোট কয়টা বক্স আছে। এখানে 10টা, যে 12টা বক্স আছে। তো প্রতিবার 10টা করে 10টা করবো এবং বাকি যেগুলো থাকে সেগুলো আলাদা করবো। 10টা করে গুচ্ছ করবো, যেটা আলাদা থাকবে সেটা আলাদা। দেখো এখানে কয়টা আছে সেটাকে আমরা দেখে নিই। এখানে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। এখানে মোট আছে হচ্ছে 15টি। ঠিক আছে, এখন এখানে 15টি আছে, এই 15টার মধ্যে যদি 10টা করে একটা গুচ্ছ করতে, 10টা করে আমরা গোল দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইখানে আমাদের 10টা হয়ে যাচ্ছে, এরকম আমরা গোল দেবো। এটা আমাদের বলছে। এখন তারপরে দেখো কি বলছে, এখানে সেম কয়টা আছে সেটা আমরা গোল দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। যেমন মানে 16টা, চলো আরেকবার বলে দেখি। তো এখানে আমাদের আছে 16টা। তো এখানে আমরা 16 লিখে নিলাম। 16 লিখে লিখে এবার এখানে আমরা 10টা গুচ্ছ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা এভাবে করে আমরা একটা গোল দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা? এখন চলো তারপরটা দেখি আমরা। এখানেও আমরা গুনে দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আর একবার দেখি। তো এখানে আছে বন্ধুরা আমাদের 13টা আছে, সরি 18টা না, 13টা। তো 13টা আমরা এখানে লিখে দিই। এখানে লিখছি আমরা সুবিধার্থের জন্য। ওকে, এখানে 13টা আছে, 10টা করে দিতে হবে। 13টা আছে, এই যে 13টা। ওকে, তারপর এটা দেখি কয়টা আছে। তোমরা গুনে নাও ফ্রেন্ড আমার সাথে। 1 2 3 4। এখানে বন্ধুরা আছে আমাদের 18টি। কয়টা বক্স? 18টা বক্স আছে। তো আমাদের এইভাবে 10টা বক্স আলাদা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টা বক্স পেয়ে গেছি। এইভাবে 10টা বক্স আলাদা করে নিলাম। তারপর দেখি এখানে কয়টা আছে। তো দেখি বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে বন্ধু 11টা আছে। ছোট বন্ধুরা, এখানে আমরা 11 লিখলাম। আর এখানে আমরা এই 11টা একটা করে নিলাম। তারপর দেখি এখানে কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 1 2 3 4 5। এখানে শুরু করছি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। মানে 10টা আমরা আগে করে নিই আলাদা। 10টা আলাদা করে 10 11 12 13 14 15 16 17। কয়টা আছে? 17টা আছে। তাহলে আমি 10টা আলাদা করে নিই আগে, তাই না? তারপর দেখি বন্ধু এখানে কত, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এক এখানে শুরু করবে। 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এটা ধরেছিলাম, আবার একবার দেখি। 1 2 3 4 6 7 8। ওকে, দেখো, সরি বন্ধুরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা আছে। এখানে সবে 4টা বাদ দিয়ে রাখা হয়। 4টা বাদ দিতে আমরা এভাবে করি তাহলে। এই 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 এই, তাই না? 14টা হয়ে গেছে আমাদের। এখানে কি কটা আছে? এখানে আছে বন্ধু আমাদের 19টা। কটা আছে? 19টা।
আর 10টা আলাদা করতে হবে, চলো 10টা আলাদা করে রাখি আমরা। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করে আমরা 10টা আলাদা করে দিলাম। ঠিক আছে বন্ধুরা? তারপর দেখি আমার কি বলছে, সংখ্যায় পড়ি 1 থেকে 20। এখানে পড়তে বলছে কি বলছে, এগুলো পড়তে বলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর এখানে যে খালিগুলো সেগুলো পড়বো। একের পর কত বন্ধুরা? 2, 3 পর কত হবে? 4, 4 পর 5, 6, 6 পর কত হবে? 7, 8, এর কত হবে? 9, 10 দিয়ে আছে, 11 দিয়ে আছে, তাহলে এখানে কত হবে? 12, কত বন্ধুরা? 12, এখানে কত হবে? 13, 14 দিয়ে আছে, এখানে তাহলে কত হবে? এখানে হচ্ছে 15, এখানে তাহলে হবে 16, 17 দিয়ে আছে, এখানে হবে হচ্ছে 18, এখানে হবে 19, 20 দিয়ে আছে। ওকে, তো তারপরে চলে যাই আমাদের পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় আমাদের তেমন কিছুই নেই, কি অবশ্যই সংখ্যা ক্রম অনুসারে ডট গুলো দেখে একটা ছবি অঙ্কন করি এবং রং করি। ওকে, তোমাদের জন্য এটা করে দিচ্ছি, এটি সহজ ব্যাপার। আমাদের দাগাতে হবে 3 দেওয়া আছে 2। ওকে, এখানে আমরা দাগিয়ে মিলাতে হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে দেখি। এই ডটের সাথে ডটটা ডট মিলাতে হবে। ওকে, এই 2 এর সাথে আমরা 3 নম্বর ডট মিলাই দিই। আমাদের ভালো হবে না, কেন হচ্ছে আমরা পেন্সিল ইউজ করতে পারছি না, মাউস দিয়ে করে একটা টার্ব এটা। তারপর কিরকম হতে পারে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, শেপটা কিভাবে হতে পারে কিরকম। তোমরা কিরকম করে আঁকালে এটা সোজা হবে, কিন্তু আমাদের সোজা পসিবল হচ্ছে না, একটু এরকম হচ্ছে, মানে এটা ঘোড়ার শেপ হবে যেটাই হোক। এই 16, এই 17, 18 হচ্ছে এই 18, তারপরে 19, এই 20, আর এই 2 সাথে এই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ঘোড়ার শেপ, মানে এরকম একটা শেপ চলে আসছে আমাদের, এরকম একটা ঘোড়া শেপ। এটা আমাদের অঙ্কন করতে বসেছে বন্ধুরা। আজকে ভিডিওতে আমাদের এখানেই সমাপ্ত। পরের ভিডিওতে আমরা পরের অধ্যায়ের সাথে যোগ করব 11 থেকে 20। তো সেই ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল।